হে মুসলমানেরা, যদি জীবনে তোমাকে কখনো আল্লাহর কাছাকাছি পিয়ারা হতে হয়, যদি কখনো তোমাকে আল্লাহর ওলি হওয়ার ইচ্ছা হয়, ওলি হব ইনশাআল্লাহ। দুজন ওলি হবেন আর বাদ বাকি ওলি হবেন না? আরে এত বড় একটা অফারে ইনশাআল্লাহ বলতে পারলেন না? আল্লাহর একজন ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর খাস, আল্লাহর পেয়ারা। আর আল্লাহর ওলি যারা হয়, দুনিয়াতে তাদের ভয় নাই, আখেরাতে চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়েন। এতগুলো মানুষের মধ্যে দেখবো ইনশাআল্লাহ ওলি হওয়ার তামান্না কার কার দিলে আছে, দুহাত তুলে তুলুন, নারায়ে তাকবীর। ওলি সবাই হবেন তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ। ওলি হওয়ার জন্য দুটো কাজ লাগবে। কটা? জোরে বলেন। দুটি। পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 62, সূরার নাম ইউনুস। আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, নিশ্চয়ই আমার বন্ধু যারা, আমার ওলি হবে যারা, দুনিয়াতে তাদের ভয় নাই, আর আখেরাতে আমার ওলিদের জন্য কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা ভ্রান্ত আকীদা, বিশ্বাস আছে যে ওলি হতে গেলে, আল্লাহর পিয়ারা হতে গেলে সংসার ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে জঙ্গলে 20 বছর কাটাতে হবে। আছে না? আছে কি নাই? আমাদের অনেকের বিশ্বাস। সেদিন একটা হুজুরের বক্তব্য শুনছি, তিনি বলছেন যে আমার পীর সাহেব কি করে ওলি হয়েছে। তো শ্রোতা বলছে, হুজুর বলুন বলুন বলুন। বলছে, আমার পীর সাহেব বিবি, বাচ্চা, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআসারাত সব কিছু পরিত্যাগ করে সুন্দরবন জঙ্গলে 22 বছর ছিল। ক বছর? তাহলে 22 বছর যদি সুন্দরবন জঙ্গলে উনি ইবাদত করলো, সুন্দরবন জঙ্গলের মধ্যে তো আর জুমা নাই, মসজিদ, জুমার মসজিদ আছে, তাহলে উনি জুমার নামাজ পড়লেন কোথায়? কি গো? আর জামাতে নামাজ পড়া ওয়াজিব, উনি কি সুন্দরবন জঙ্গলে বাগের ইমামতি করতেন? এইসব ভণ্ডামি বলছে, আর লোক মনে করছে ওরে বাবা, ওলি হতে গেলে তাহলে জঙ্গলে কাটাতে হয়। ইসলামে কোনো সন্ন্যাসীর ব্যবস্থা নাই, ইসলামে বৈরাগ্যবাদ নাই। বিবি ছেড়ে দিলাম, বাচ্চা ছেড়ে দিলাম, সংসার ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিয়ে সোজা চলে গেলাম অ্যামাজন জঙ্গলে, সোজা চলে গেলাম সুন্দরবন জঙ্গলে, অথবা আফ্রিকা জঙ্গলে চলে গিয়ে 22-23 বছর গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, রাত জেগে জেগে গোপ কাটে নাই, দাড়ি কাটে নাই, বগলের পশম কাটে নাই, একদম কুম্ভ মেলার সাধুদের মতো মাথা থেকে পা পর্যন্ত খালি চুল আর চুল। কি বুঝলেন? বাড়ি ফিরে এসছে, বললে পীর হয়ে গেছে। বললে কেন? বললে আরে গোপ থেকে পীর চিনতে পারছো না? আরে গোপ দেখো, উপরের সাইড যদি এই হয়, আসলে গোপনের সিক্রেট মালগুলো কি হয়েছে আল্লাহই জানে। কি বুঝলেন? এটা কোনোদিন ওলি হওয়ার নিদর্শন না। ওলি হওয়ার জন্য জঙ্গলে যাওয়ার প্রয়োজন নাই ভাই। ওলি হওয়ার জন্য 22 বছর জঙ্গলে গিয়ে তোমাকে শুকিয়ে দড়ি হওয়ার সিস্টেম নাই। ওলি হওয়ার জন্যে তোমার বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন সবার সঙ্গে তুমি থাকো, এর ফাঁকে নামাজ পড়ো, কোরআন পড়ো, দান সদকা করো, দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত করো, মানুষের কাছে দ্বীন ইসলাম পৌঁছে দাও, সবার সঙ্গে ঘুরে থেকে খেয়ে সংসারের পাল্লায় পড়ে সংসার করে এর অতিরিক্ত সময় তুমি নফল পড়ো, মাঝে মাঝে তুমি অতিরিক্ত দান সদকা করো, সবার সঙ্গে মিলে মিশে আল্লাহর স্মরণ করো, তার নাম তুমি ওলি। বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? এবার ওলি হওয়ার জন্য দুটো গুণ লাগবে। কটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আমার বন্ধু, তাদের মধ্যে দুটো গুণ লাগবে। একটা হলো ঈমান, একটা কি? জোরে বলেন। ওলি হওয়ার জন্য প্রথম লাগবে কি? ঈমান। 2 নম্বর লাগবে পরেশগারিতা, তাকওয়া, খোদাভীরু। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনে এবং আল্লাহকে দেখে সবচাইতে বেশি ভয় করে, যারা আল্লাহর ওলি বান্দা হলো তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি হওয়ার জন্য কাজ কটা? 20 বছর জঙ্গলে
22 বছর গোসল ছাড়া, এগুলো না। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রথম হলো আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, আর 2 নম্বর হলো আল্লাহর দিকে ভয়। সুবহানাল্লাহ পড়েন। ভয় কার দিকে? আল্লাহর উপরে ঈমান আর আল্লাহর দিকে ভয় করলে সে কি হবে? ওলি হবে। বললে হুজুর ওলি তো হয়ে গেলাম, আমার জন্য খুশির সংবাদ কি? কোরআন শোনাচ্ছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলল দুনিয়ায় তার জন্য সুসংবাদ, আখিরাতেও ঈমানদার ওলির জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আর আল্লাহর দেখে ভয় করে দুনিয়াতে ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ঈমানদারদের বৈশিষ্ট্য কি বলেছি? রাতের শেষ অংশে তাহাজ্জুদের প্র্যাকটিস করা করব ইনশাআল্লাহ। বলে হুজুর ফরজ নামাজ পড়ার সময় নাই আর তাহাজ্জুদ কি গো বাবাজিরা? যারা আমরা জলসা শুনতে আসি, আমার সোনার টুকরা যুবক ভাইয়েরা, অধিকাংশ মানুষ নামাজ কাজা করে। আবার জলসা দেয় যারা, কমিটির মধ্যে অনেকেই নামাজ পড়ে না। আর আমরা বক্তা যারা, আমাদের জন্য বেশিরভাগ নামাজ মাপ থাকে, তাই তো নাকি? এটা যেন না হয়। নামাজ একজন ব্যক্তি যখন সাবালক হলো, পুরুষ আর নারী যেদিন অ্যাডাল্ট হলো, সাবালক হলো, সেখান থেকে মৃত্যু পর্যন্ত নামাজ মাপ নাই। মহিলাদের জন্য আল্লাহ কিছু কিছু সময় ছাড় দিয়েছে, মাসের যে মাসআলাগুলো আছে তার জন্য কনসিডার আছে, কনসেশন আছে। কিন্তু একটা পুরুষের জন্য সাবালক হয়ে যাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত বেহুশ হয়ে যাওয়া ছাড়া আর পাগল হয়ে যাওয়া ছাড়া, একটা পুরুষ গাড়িতে থাকুক, বাসে থাকুক, ব্যবসায় থাকুক, বাণিজ্যে থাকুক, যত কঠিন গুরুত্বপূর্ণ কাজে থাকুক না কেন, কোনো ঈমানদারের জন্য নামাজ কোনো অবস্থায় মাপ নাই। দিনে 5 বার আমরা ফরজ নামাজ পড়ব, আর আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য রাতের বেলা শেষ রাত্রে আমরা ঘুমটা ভেঙে গেলে তাহাজ্জুদের নামাজে আমরা চক্ষু ভিজাবো আল্লাহর জন্য ইনশাআল্লাহ। বলেন ভাগ্য যদি কেউ পরিবর্তন করতে চায়, যদি কেউ মনে করে আমি ভাগ্য পরিবর্তন করতে চাই অথবা আমি নেতৃত্ব দিতে চাই, সাহাবারা কিন্তু তাদের অস্ত্র ছিল না, সাহাবারা সংখ্যায় বেশি ছিল না, সাহাবাদের মধ্যে একটাই ছিল, সেটারও নাম হলো ইমানি পাওয়ার। কিসের পাওয়ার? আজ মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। সারা পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে 200 কোটি মুসলমান, আর ইসরায়েলের ইহুদিদের সংখ্যা হলো মাত্র 80 থেকে 90 লাখ। অথচ এই 80-90 লাখ ইহুদি ফিলিস্তিন, লেবানন ধ্বংস করে দিয়ে শেষ করে দিয়েছে, আর 200 কোটি মুসলমান আকাশের দিকে তাকিয়ে আছি, কবে আল্লাহ আবাবিল পাখি পাঠাবে? কি বলছি বুঝতে পারছেন না? তারা আজকের সফলতা করছে, সফলতা অর্জন করছে কেন? শিক্ষা দিয়ে, তাদের সভ্যতা দিয়ে। তারা ধর্মের দিক থেকে ইহুদিরা আর যাই হোক, তারা তো লানতপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত, গজবপ্রাপ্ত জাতি, কিন্তু তাদের ধর্মের গুরুরা, তাদের ধর্মীয় মাস্টার যারা, তারা যে নির্দেশ দেয় ইহুদিরা, প্রত্যেক ইহুদিটা অক্ষরে অক্ষরে তারা সেটাই পালন করে। আর মুসলমান আলেম ওলামা, মুফতি সাহেবরা জলসা মজলিসে, কোরআনের মজলিসে আমরা মানুষদেরকে যখন সুদের কথা নিষেধ করি, মদ খেতে নিষেধ করি, হারাম কাজ করতে নিষেধ করি, জেনা ব্যভিচার করতে নিষেধ করি, তখন বলে ওসব মৌলবীদের জন্য, আমাদের জন্য না। কি বুঝলেন? তখন আলেমুল আমাদের কথাটা বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যায়। কিন্তু ইহুদির মধ্যে গোটা পৃথিবীতে মদের যত রকমের স্পন্সর আছে, মদকে বাজারজাত করার জন্য যত সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেম তৈরি করে ইহুদিরা। অথচ ইহুদিদের মধ্যে একটাও মাতাল পাবেন না। কি বলছি বুঝতে পারছেন না? এই যে 2টো বাচ্চা নাও, ছেলে হোক আর মেয়ে হোক, একটার বেশি না, এই স্লোগানটা ইহুদি ইসরায়েলের স্লোগান। তাদের লবিস্ট, তাদের লবি হলো এই ইহুদি লবি কাজ করে যে ছেলে হোক আর মেয়ে হোক যেন একটার বেশি না হয়। তারা গোটা পৃথিবীতে এই সংস্কৃতি আমদানি করেছে। অথচ আপনি কাল সকালেই যদি ইসরায়েলে চলে যান, প্রত্যেকটা ইহুদির মধ্যে দেখবেন 8টা, 10টা, 12টা, 14টা বাচ্চা।
কি বলছি বুঝতে পারছেন না? তারা এটাই দিয়েছে। তারা মানুষকে শিখিয়েছে জুয়া খেলো। এই যে আমাদের সরকার বিক্রি করে ডিয়ার লটারি, এ তো সরকারি লটারি। এই লটারির টাকা সরকার উপার্জন করে। পৃথিবীর জমিনে লটারিকে সারা পৃথিবীতে ছয়লাভ করে দেওয়ার জন্য, মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদের ঈমান বরবাদ করে দেওয়ার জন্য সবাই যেন জুয়া লটারি নিয়ে ব্যস্ত থাকে। এটা যত রকম ভাবে আমদানি করা যায় সব ইসরায়েল বসে বসে করছে, অথচ একটা ইহুদি কিন্তু তারা লটারির টিকিট কাটে না। তারা লটারি জুয়া বলতে তাদের মধ্যে নাই। তারা মদও খায় না, তারা কোনোদিন সুদের ব্যবসাই করে না, অথচ আজকের আপনি সমাজের যে সেক্টরে যাবেন সুদ ছাড়া কিচ্ছু নাই। একটা মোবাইল কিনবেন, সেখানে ইন্টারেস্ট দিয়ে কিনতে হচ্ছে। একটা বাইক কিনবেন, সেখানে আপনার লাগবে ইন্স্যুরেন্স লাগবে। আপনি ফোর হুইলার্স কিনবেন, সেখানে আপনার সুদ লাগবে। আপনি একটা জমি দলিল করতে যাবেন, সেখানে সুদের সঙ্গে, যেখানে যাবেন সেখানে সুদ। এমনকি বাড়ির মুসলিম মহিলারাও সুদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। গিয়েছে কি যায় নাই? এই যে বন্ধন মহিলা সমিতির নামে আমার মুসলিম বোনগুলি বেপর্দা হয়ে হারামখোর অফিসারের সঙ্গে সুদের লেনদেন করছে, যে বন্ধন বা লোন করছে, সম্পূর্ণ সুস্পষ্ট সুদ এবং হারাম। এই কাজগুলি সারা পৃথিবীতে ছড়িয়েছে ইহুদিরা। তারা বুঝিয়েছে যে তোমার অর্থনীতি চাঙ্গা করতে হলে সুদ ছাড়া বিকল্প নাই। আর ইসলাম শিখিয়েছে জাকাত দিলেই আল্লাহ তোমার অর্থে বরকত দেবে। বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমানরাই যদি জাকাত দিত, বিশ্বের মুসলমানদের একটাও ভিক্ষুক থাকার কথা না, বিশ্বের কোনো মুসলমান মূর্খ থাকার কথা না, বিশ্বের কোনো মুসলমান অন্য জাতির কাছে হাত পাততে হতো না। খালি ধনী ব্যক্তি, ধনী লোকগুলি, ধনী দেশগুলি যদি জাকাত দিত, অধিকাংশ মুসলমান জাকাত দেয় না। কিন্তু ইহুদিরা তারা মানুষকে ভালো কাজ করতে, খারাপ কাজ করতে নিষেধ করে, অথচ সেই কাজগুলি তারা সমাজে পাপের আড়ত করে দিয়েছে, কিন্তু তারা করে না। এত নিকৃষ্ট গজবের জাতি। আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই, আপনার জন্য কেউ কাঁদবে না, আপনার জন্য পার্লামেন্টে কোনো দল লড়বে না। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, তোমাকে নিজেকে সচেতন হতে হবে, তোমার হাতে বই তুলে নিতে হবে, শিক্ষার উপরে তোমাকে বেশি অগ্রাধিকার দিতে হবে। আজকের বিশ্বে তুমি তাকিয়ে দেখো, বিশ্বের মুসলমানরা সবচাইতে বেশি খরচ করে ঘর বানানোর পিছনে। আয়াত সামনে আসছে, আমি আলোচনা করব। আর আমেরিকা ইহুদি তারা বড় বড় ইউনিভার্সিটি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সারা পৃথিবী শাসন করার জন্য বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি করছে। কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, এরকম বড় বড় বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় তৈরি করছে টাকা দিয়ে। আর মুসলমানরা বুরুজ খলিফা তৈরি করছে, 150 তলা তৈরি করছে। করছে কি করে না? করছে না? মুসলিম দেশগুলিতে বড় বিশ্ববিদ্যালয় পাবেন না। মুসলিম দেশগুলিতে সে চিন্তা ভাবনা থেকে সরে এসছে। এখন কি চিন্তা ভাবনা? খালি ঘর বানাও, বিল্ডিং বানাও, খাওয়া দাওয়ার ফুর্তি করো। আল্লাহ হেফাজত করুক। যদি আপনাকে বাঁচতে হয়, মাথা তুলে দাঁড়াতে হয়, দিনের বেলা আল্লাহর দিনের জন্য দায়ী বেনে যেতে হবে, পরিশ্রম করতে হবে। দিনের বেলা লাগবে ঘাম, আর রাতের বেলা লাগবে চোখের জল। কি বলেছি মনে থাকবে? রাতের বেলা আল্লাহ চোখের জল, যে জাতি রাতের বেলা সেজদায় ফেলে, দিনের বেলা রক্ত ফেলে, ঘাম ফেলে, সেই জাতিকে আল্লাহ তাআলা নেতৃত্ব হাতে তুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে যান, আপনার জীবনে কোনো উন্নতি হবে না। আল্লাহ আমাদের রাতের তাহাজ্জুদের নামাজে ঈমানদারের যে বৈশিষ্ট্য সেটা পালন করার তৌফিক দান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইনফিকুনা। আল্লাহ পাক বলেন আল্লাযীনা লাম ইনফিকু ওয়া লাম ইয়াসআল, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বলুন আল্লাহু আকবার। ঈমানদারের 2টো গুণ বলেছি, মনে আছে তো? একটা নম্রতা, ভদ্রতা, নরম হবে। আর 2 নম্বর, ঈমানদারের রাতের শেষ অংশটা ঘুমিয়ে কাটায় না। কি কার জন্য কাটায়? আল্লাহর জন্য। কোন নামাজে? ঘুম যদি না আসে গভীর রাতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাহাজ্জুদে। সুবহানাল্লাহ পড়বেন না? রাতের বেলা টেনশন, ডিপ্রেশন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, আপনি ড্রিঙ্ক করছেন, ভাবছেন নেশা কেটে যাবে, এতে নেশা কাটবে না।
কি বলছেন কবি? ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাহাজ্জুদে। সুবহানাল্লাহ পড়েন। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো কোরআন হাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। পশু পাখি গাছ গাছালি, পশু পাখি গাছ গাছালি, প্রভুর প্রেমে জেগে করে মিতালি। মানুষ হয়ে তুমি কেন আজো আছো ওগো তুমি ঘুমে মেতে? ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাহাজ্জুদে। ইনশাআল্লাহ বলেন। রিলেশন যদি করতে হয় কার সঙ্গে করব? নামাজের সাথে। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে ঠকতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে নামাজি বানিয়ে দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তৃতীয় গুণ ইমানদার, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। সকলে বলুন আল্লাহু আকবার। 3 নম্বর গুণ, আমাদের মধ্যে 3 নম্বর গুণ কি থাকবে? ওয়াল্লাযীনা, যারা, ইদা যখন, আনফাকু ব্যয় করে, খরচ করে, অর্থ খরচ ইমানদার যখন করবে, লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, আল্লাহ বলছেন ইমানদার যখন ব্যয় করবে অতিরিক্ত অপচয় করবে না, আবার কৃপণও হবে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এই দুইয়ের মাঝামাঝি মধ্যপন্থা অবলম্বন করবে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার যখন ব্যয় করে কি করে? আল্লাহ বলছেন লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, অতিরিক্ত খরচ করে না, আবার কৃপণতাও। কারণ আল্লাহ কি বলছেন? এবার এটা সূরা আরাফে বলছে কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 পারা 13 পৃষ্ঠা 2 লাইন 31 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। আমার আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। ইট অ্যান্ড ড্রিঙ্কস, যেটা ভালো লাগে, যেটা হালাল সেটা খাও, সেটা পান করো। তবে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। তোমার খাওয়ার প্রয়োজন ততটুকুই খাও। তুমি রান্না করে ফেলে দিচ্ছ, রান্না করে খাবার নষ্ট করে দিচ্ছ। তোমার বাড়ির পাশে গরিব খেতে পারে না, তুমি 3 রকম আইটেম নিয়ে রান্না করছো। কি আছে না নাই? আল্লাহর নবী বলছেন সে ব্যক্তি মোমেন না, সে ব্যক্তি মোমেন না, সে ব্যক্তি ইমানদার না। সাহাবারা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন যে ব্যক্তি নিজের গলা পর্যন্ত পেট পুরে খেলো, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রয়ে গেল, ওই ব্যক্তি কখনো মুমিন না। আমি শুধু খাবো, খেয়ে রাত্রেবেলা তাহাজ্জুদে উঠে ওই রকম জিকির করব, একদম আল্লাহ আল্লাহ করে কপালে বড় দাগ ফেলে দেব, এটা ইমানদার না। আমি খাওয়ার সাথে সাথে আমার প্রতিবেশী হিন্দু হলেও খ্রিস্টান হলেও সে যদি আমার প্রতিবেশী হয়, কি খাচ্ছে তার একটু খবর নেব, অসুস্থ হলে তার চিকিৎসার খবর নেব। এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না, কারণ অপচয়কারীকে আমার আল্লাহ ভালো। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। এটা 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 27 নম্বর আয়াত, সূরার নাম বনী ইসরাইল। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে তারা হলো শয়তানের ভাই। জোরে বলুন, যারা অতিরিক্ত খরচ করে তারা কারা?
মুসলমান খুব ভালো করে শুনে রাখুন, মুসলমান সমাজের পয়সাওয়ালাদের বাড়িতে বিয়েতে যে অপচয় খরচ হয়, লাইটের পিছনে, প্যান্ডেলের পিছনে, ডেকোরেটরের পিছনে হাবি যাবি এত লক্ষ লক্ষ টাকা খরচ হয়, একটা ধনী লোকের অপচয়ের টাকায় আরো 5টা গরিবের মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কথা। ঠিক কিনা বলেন? অথচ ইসলাম বলেছে সবচাইতে সেই বিয়েটা আল্লাহর কাছে বরকতময় পছন্দ, যে বিয়ের খরচটা সবচাইতে কম হয়, সহজে বিয়ে হয়। সুবহানাল্লাহ বলবেন না? ঘর বানানোর জন্য 30 লাখ, 40 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা খরচ করলাম, কেন এত সুন্দর ঘর বানালাম? বললেন আমার 2টো ছেলে আছে, 2টো ছেলে, তাদের ভবিষ্যৎ করে দিচ্ছি, বিশাল বড় ঘর বানিয়ে দিলাম। ছেলেদের ঘর বানিয়ে দিলাম, এটা ভবিষ্যৎ নয় ভাই। ছেলেদের আসল ভবিষ্যৎ হলো উপযুক্ত শিক্ষা দিয়ে যাওয়া, তাদেরকে শিক্ষিত করা, আর শিক্ষার সাথে সাথে আল্লাহকে চিনিয়ে দেওয়া, হালাল হারামের বাদ বিচার শিখিয়ে দেওয়া, জায়েজ নাজায়েজের পার্থক্যটা বুঝিয়ে দেওয়া, বৈধ অবৈধ ডিফারেন্সটা তাদেরকে বুঝিয়ে দেওয়া। আমরা আমাদের সন্তানদেরকে যদি শিক্ষা দিয়ে যাই, মুসলমানদের সবচাইতে প্রয়োজন শিক্ষার পিছনে টাকা খরচ করা, কিন্তু আমরা একজন বিল্ডিং বানাতে ব্যস্ত আছি, শুধু বড় বড় বিল্ডিং, বিশাল বিল্ডিং, কিন্তু বিশাল বিল্ডিং আর 3টে ছেলে সবকটা অশিক্ষিত, সব অশিক্ষিত, একটাও মাস্টার্স ডিগ্রি নাই, কারোর মধ্যে মাধ্যমিক পাসটুকু নাই। বিশাল বিল্ডিং, কি লাভ আছে? এই ছেলের দ্বারা, এই সমাজের দ্বারা কোনো লাভ হবে না। তাই ইমানদার ব্যক্তি যখন খরচ করে, প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ, জোরে বলেন, করে না। আজকের পশ্চিম বাংলায় তাকিয়ে দেখুন, যত মসজিদ আছে, আমি সব জায়গায় এই কথাটা বলি, মসজিদের পিছনে, মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, সম্পাদক যারা, মসজিদের পিছনে 40 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা, এমনকি 1 কোটি টাকা দামের মসজিদও বাংলার জমিনে আছে। যে মসজিদের মাইনে ইমাম সাহেবের 6000 টাকা, সেই মসজিদের ইমাম সাহেব যদি বলে, সেক্রেটারি সাহেব আমার বাড়ি তো অর্থনৈতিক অবস্থা ভালো না, তো 6000 টাকা থেকে বাড়ি আজ তো 4 বছর হয়ে গেল, 2021 সাল থেকে সার্ভিস দিচ্ছি, আপনি এটা 8000 টাকা করুন না, বা 1000 টাকা বাড়িয়ে দিন না। তখন সেক্রেটারি সাহেব বলে, ইমাম সাহেব একটু সবর করুন, ইন্নাল্লাহ মাস সাবিরিন। সেক্রেটারি আয়াত শোনাচ্ছে, সবরের আয়াত। বললে কেন? বললে গরিব এলাকা, মহল্লা, বুঝতে পারছেন না, খুব দুর্বল, তো যদি 6000 টাকা থেকে বাড়িয়ে 8000 টাকা দিতে, 8000 টাকা ইমাম সাহেবকে বাড়িয়ে 10,000 টাকা দিতে মসজিদ মহল্লা দুর্বল হয়ে যায়, তাহলে 60 লাখ টাকার মসজিদটা কি সরকারি টাকায়? এ তো জনগণের টাকা। যে মসজিদ 20 থেকে 30 লাখ টাকা খরচ হয়েছে, যে মসজিদের নিচে ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে অথবা মসজিদের ছাদের ফ্লোরে যদি টাইলস বা পাথর থাকে, সেই মসজিদের ইমামের বেতন মিনিমাম হবে 10,000। আর মসজিদের মধ্যে যদি এয়ার কন্ডিশন, এসি লাগানো থাকে, ইমামের বেতন হবে মিনিমাম 15,000 টাকা। এবার আপনি ঘুরে দেখুন কি করেছেন, কি করেছেন দেখুন। সব জায়গায় খরচ করে। মসজিদের বাথরুমের খরচ খালি 8 লাখ টাকা, পুরো বাথরুমের এমন কোনো জায়গা নাই যে টাইলস নাই, সব ব্যবস্থা করে দিয়েছে। আর ইমাম সাহেবকে এই সমাজ মাইনে দেয় না। কে আপনাকে বলেছে মসজিদে এত লাখ টাকা খরচ করতে? মসজিদে টাকা খরচ না করে ওই টাকাটা বাঁচিয়ে একটা ইমাম সাহেবকে দিয়ে যদি না হয়, আরো 3টে আলেমদেরকে মসজিদে রাখুন। বলে হুজুর আপনি কি পাগল আছেন, 3 জন লোক ইমামতি করবে? না ভাই, একজন ইমামতি করবে, তার সাথে আরো 3 জন যোগ্য আলেম অ্যাসিস্ট্যান্ট রেখে দেন। তাদের কাজ কি? তাদের কাজ হলো সকাল বিকাল সন্ধ্যা, সকাল বিকাল সন্ধ্যা, এই 3টে টাইমে মহল্লার মধ্যে যত মুসলমান আছে, নারী হোক, পুরুষ হোক, বাচ্চা হোক, কলেজের স্টুডেন্ট হোক, অথবা হাই স্কুল কিংবা প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীরা, তাদেরকে মসজিদ কমিটি ইমাম সাহেবকে দিয়ে, একটা ইমাম না হলে আরো 3টে ইমামকে দিয়ে প্রত্যেক
প্রত্যেক বাচ্চাকে, প্রত্যেক মুসলমানকে যেন কোরআন শিক্ষা করা একদম বাধ্যতামূলক হয়। মহল্লার প্রত্যেক বাড়িতে যেন ছেলেরা কোরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে, ইমাম চলে গেলে মসজিদে ইমামতিটুকু করিয়ে দিতে পারে। এই দায়িত্ব নিয়ে যদি আমরা মসজিদ থেকে মক্তব বিভাগ চালু করি, একটা ইমাম না হলে আরো 4টে ওলামা যদি মসজিদে আমরা ইনশাআল্লাহ নিয়োগ দিই, ইনশাআল্লাহুল আজিজ, অবশ্যই আমাদের সমাজের মধ্যে দ্বীনের প্রসারতা ঘটবে। ঘটবে কি ঘটবে না? ঘটবে কি ঘটবে না? এসব করার চিন্তা নাই। 40 লাখ টাকার মসজিদ, আর ইমাম সাহেব চলে গেছে, তখন বলছে সুলতান ভাই একটু নামাজটা পড়িয়ে দাও। সুলতান ভাই বলছে বাবু আমার শরীরটা খারাপ। তখন বলছে আব্দুল কাইম ভাই বললে কি বলে, যা 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 সামনে, হট, আমি নামাজ পড়াতে পারবো না। আরে এত বড় পাঞ্জাবি নামাজ পড়াতে পারবে না? তোকে দিয়েছে সামনে। আল্লাহু আকবার। প্রথমে সূরা ফাতিহা পড়েছে, পড়ার পরে ধরেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, জানেন না, ওয়ান নাস। প্রথম রাকাত হয়ে গেল, রুকু সেজদায় চলে গেল। সেজদায় গিয়ে ভাবছে আরে দুটো সূরা মুখস্থ ছিল, একটা হলো ফালাক আর একটা হলো নাস। এখন সবাই ঠেলে সামনে দিয়েছে, তাই প্রথম রাকাতে নাস পড়ে দিয়েছি। দ্বিতীয় রাকাতে উঠে কি বলবো, আর তো সূরা নাই। আর সূরা আছে? আর সূরা আছে? ও তো মাসআলা জানা নাই। সবাই সেজদায় পড়ে আছে। মিনিমাম কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আলা কতবার বলতে হয়? জোরে বলেন। 3 বার, বেশি হলে অনেকবারও পড়া যায়। এখন সেজদায় চলে গেছে, প্রায় 1.5 মিনিট হয়ে গেছে। সকলে মনে করছে খুব আল্লাহওয়ালা, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ছে, তাই ওঠে না। এখন মুয়াজ্জিন সাহেব বলছে দেখি মালটা কি করছে। ঘাটটা সবে তুলেছে, দেখছে মাল নাই। কখন যে সামনে থেকে পালিয়ে চলে গেছে আল্লাহই জানে। ইমামতি অত সহজ ব্যাপার? কি বুঝলেন? মুফতি সাহেব বসে আছে, জিজ্ঞাসা করেন যদি কেউ কোনো সূরা নাসটাও বলে ফেলে প্রথম রাকাতে, আবার দ্বিতীয় রাকাতে যদি তিনি সূরা নাস ও পড়ে ফেলেন, নামাজ হয়ে যাবে, অসুবিধা নাই। একই সূরা দিয়ে 2 রাকাত নামাজে 2 বার নামাজ পড়লে অসুবিধা নাই, তবে এটা না করাই উত্তম। উনি তো জানে না, ও তো মাসআলাই জানে না। সবাই ঠেলে দিয়েছে সামনে, বড় পাঞ্জাবি দাঁড়িয়ে আছে। সকলে মনে করলে বড় মৌলবী আল্লাহওয়ালা, কিন্তু ও যে কি সর্বনেশে মৌলবী ওটা তো কেউ জানে না। কি বুঝলেন? এই হচ্ছে মসজিদ মহল্লার যারা নামাজি, তাদের কোয়ালিফিকেশন, তাদের কোয়ালিটি হচ্ছে এই। এখন দাড়ি টুপি পাঞ্জাবির কোয়ালিটি যদি এই হয়, তাহলে আর সাধারণ যারা মসজিদে আসে না তাদের অবস্থাটা কোন জায়গায় চলে গেছে। সেজন্য ভাই, পয়সা মসজিদে অতিরিক্ত খরচ না করে ওই টাকাটা মসজিদ মহল্লার শিক্ষার পিছনে খরচ করুন, সমাজ ইনশাল্লাহ পরিবর্তন হবে। ইনশাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ইমানদার ব্যক্তি যখন খরচ করে, ব্যয় করে, তারা অতিরিক্ত করে না, আবার কার্পণ্য করে না। আপনি যদি অতিরিক্ত খরচ করেন, তাহলে আপনার কি হতে হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমাম মাহসুরা। এটা সূরা বানী ইসরাঈলের 29 নম্বর আয়াতে আছে, 3 নম্বর পৃষ্ঠার শেষের অংশ। আল্লাহ পাক বলেন তুমি যখন খরচ করবে, তুমি যখন ব্যয় করবে, তুমি যখন খরচ বা ব্যয় করবে, তখন হাতটা গলার কাছে বেঁধে রেখে কার্পণ্য করো না। তোমার টাকা খরচের দরকার, কিন্তু তুমি ব্যয় করছো না, সমাজে নিন্দা হবে কি হবে না? জোরে বলেন। আবার তুমি হাত দুটো যদি একেবারে সব দিয়ে দাও, কেউ কোনোকে গিয়ে বলছে ভাই টাকা দাও, দিয়ে দিলেন 5000, আরেকজন বললেন টাকা দাও, দিয়ে দিলেন 3000, আরেকজন বললেন সাহায্য করো, দিয়ে দিলে 10,000। দুপুরে কি খাবে? বাড়িতে টাকা নাই। আল্লাহ বলছেন তুমি যদি হাত দুটো গলায় বেঁধে রাখো, তাহলে তুমি নিন্দিত হবে। আর হাত যদি একেবারে মুক্ত হস্তে দান করে দাও, তাহলে তুমি নিঃস্ব হবে। মসজিদ বা বিভিন্ন ধর্মের স্থানে ওই ক্যাশ বাক্সের সামনে লেখা আছে, দেখবেন মুক্ত হস্তে দান করুন, লেখা থাকে না? একটা লোক পড়েছে,
পকেটে হাত দিয়ে দেখছে এ পকেটে 5,000, এ পকেটে 4,000, টোটাল কত হলো? 9,000 টাকা। লেখা আছে মুক্ত হস্তে দান করুন। পুরো হাত নিয়ে একদম পুরো মুক্ত হস্তে দিয়ে দিয়েছে। আর বাস এসছে, বাড়ি ফিরবে, দেখছে গাড়ির টাকা নাই। কি বুঝলেন? আল্লাহ এরকম দান করতে বলেছে না। একেবারে কৃপণ হয়েও না, আর একেবারে বাড়াবাড়ি করো না। কারণ ইসলামে খরচ মানে শুধু খরচ না। আপনি আপনার ছেলের জন্য একটা জামা এনেছেন, এটাও একটা সদকা, এটা একটা দান হলো। সুবহানাল্লাহ বলেন। আপনি বাজার করে এনেছেন, এতেও সওয়াব আছে। বেবির জন্য বাজার থেকে একটা চকলেট এনেছেন, একটা ফুচকা কিনে এনেছেন, এটাও সওয়াব হবে। আপনি যেটা খেয়ে শেষ করলেন ওটাও সওয়াব, যেটা আপনি পরে নিলেন ওটাও সওয়াব। আপনি খালি মনে করছেন যে মসজিদে মাদ্রাসায় দিলাম সওয়াব হলো, টাকা খেলাম, খরচ করলাম, এগুলো সওয়াব না। না, আপনি যদি হালাল উপার্জন করেন, বিবির পিছনে, বাচ্চার পিছনে, সংসারের পিছনে, ভাইদের পিছনে, বোনদের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে যে ব্যয়গুলো করবেন, যে খরচগুলো করবেন, প্রত্যেকটা আল্লাহ তাআলা সওয়াব হিসাবে লিখে দেবে। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে আমরা খরচের ক্ষেত্রে কি করব? বাড়াবাড়ি করব না, আবার কার্পণ্য করব না, ইনশাআল্লাহ বলেন। বলি ইনশাআল্লাহ। তারপরে মুমিন ব্যক্তির যে কোয়ালিটিটা থাকবে সেটা হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন ঈমানদার ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোন ইলাহা, আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে তিনি ডাকবে না। ইয়া খাজা, ইয়া গৌস পাক আছে না নাই? আরে বলছেন না কেন? গৌসুল আজম শুধুমাত্র একজন, তিনি কে? আল্লাহ। গৌসুল আজম কোনদিন আব্দুল কাদের জিলানী না। কেন? ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন। গৌস শব্দের অর্থ হলো দুটি, এক ফরিয়াদ শ্রবণকারী, আর একটা হলো সাহায্যকারী। একজন যে কোনো ছেলেকে জিজ্ঞাসা করুন, ভাই আমরা যখন দোয়া করি আমাদের ফরিয়াদ কে শোনে? আল্লাহ। আমরা যখন বিপদে পড়ে ডাকি, আমাদের ডাকের সাড়া দিয়ে আমাদের বিপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহ। গৌসুল আজম শব্দের মানে হলো সবচাইতে বড় ফরিয়াদ শ্রবণকারী, সবচাইতে বড় সাহায্যকারী। তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন ঈমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ, ইলাহা, উপাস্যকে ডাকে না। আল্লাহ ছাড়া কোনো পীর, কোনো ফকির, কোনো মাজারের কাছে গিয়ে ঈমানদার হাত তুলে পীরের কাছে চায় না। ঈমানদার হাত তুলে কবরের কাছে কাঁদে না। ঈমানদার কবরের কাছে গিয়ে ভাগ্য পাল্টে দেবে এমন আশা করে না। আল্লাহ বলছে তুমি আমাকে ছেড়ে, মসজিদ ছেড়ে, আমি আল্লাহর দরবার ছেড়ে তুমি খাজা বাবার কাছে যাচ্ছ, পাথর চাপড়িতে যাচ্ছ, তুমি আরেকটা পীর সাহেবের কাছে যাচ্ছ, যেখানে যাচ্ছ গিয়ে ডাকছ, তুমি যতই ডাকো না কেন সে তোমার ডাকে সাড়া। ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। 26 পারা, প্রথম পৃষ্ঠা, মিডিল পয়েন্টে সূরার নাম আহকাব, 6 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। তার চাইতে বড় গোমরা, তার চাইতে বড় পথভ্রষ্ট আর কে আছে? যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, দোয়া চায়, সাহায্য চায়। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোনো পীর, কোনো কবর, কোনো মাজারওয়ালার কাছে যে ব্যক্তি দোয়া চায়, সাহায্য চায়, তাকে ডাকে, তার চাইতে বড় গোমরা পৃথিবীতে আর কেউ। এটা বানালাম, বানিয়ে বললাম আমি, এটা হলো কোরআন। আল্লাহ বলছেন সে তুমি যতই ডাকো না কেন, মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি, তুমি যদি কিয়ামত পর্যন্ত তোমার পীর সাহেবের ডাকো, কিয়ামত পর্যন্ত কবরের কাছে গিয়ে ডাকো, কিয়ামত পর্যন্ত মাজারের কাছে গিয়ে ডাকো, আল্লাহ পাক বলছে কিয়ামত পর্যন্ত ডাকলে তোমার ডাকে কখনো সাড়া দেবে না। আসতে বললেন কেন? সন্দেহ হচ্ছে নাকি?
ডাকে সাড়া দেবে না। না কেন? কারণ কি? বিকজ হোয়াট রিজনিং, যুক্তিটা কি? কোরআন বলছে ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, তোমার দোয়া তোমার চাওয়া সম্পর্কে সে একেবারে বেখবর, কোনো খবরই নাই। তুমি তার কবরের কাছে গিয়ে ছেলে চাইছো না মেয়ে চাইছো, কি চাইছো সে জানেই না, কোনো খবরই রাখে না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইদা হুশিরান নাসু কানু লাহুম আদা, আর কিয়ামতের দিন সে অস্বীকার করবে। খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, পাথর চাপড়ির পীর সাহেব, উমুক আর একটা হাড়োয়ার পীর সাহেব, পৃথিবীর যত পীর বাবা যাদেরকে দাতা বাবা বলে, কবরের উপর গড়াগড়ি খেয়েছো, সেজদা দিয়েছো, ছেলে চাইতে গেছো, আল্লাহ বলছে কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে বলবে রব্বানা, আমি এদেরকে আমার কাছে এসে কখনো ডাকতে বলি নাই, আমি কোনোদিন এদেরকে আসতে বলি নাই। পুরোপুরি তারা অস্বীকার করবে। এবার সূরা ফুরকানে আল্লাহ বলছে একদম 18 নম্বর সূরা ফুরকান 20 নম্বর পারা শেষ পৃষ্ঠায় 18 পারার 20 পৃষ্ঠার 6 নম্বর লাইনে 17 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়াইয়াউমা নাহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ সমস্ত যারা আল্লাহর কোনো ব্যক্তি কোনো কবরে কোনো মাজারে যাদের কাছে সাহায্য চেয়েছে, সাহায্যকারীদেরকে আমি এক জায়গায় করব, আর যাদের কবরে গিয়ে কেঁদেছে তাদেরকেও এক জায়গায় করব। ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আআনতুম আদলালতুম ইবাদি হাউলাই আমহুম দল্লুস সাবিলা। আল্লাহ পাক বলছেন সমস্ত পীর ফকির ওলিদেরকে কিয়ামতের দিন আমি এক জায়গায় করব, আর তাদের কবরের কাছে যারা সেজদা দিয়েছে, দোয়া চেয়েছে, ছেলে চেয়েছে, সাহায্য চেয়েছে, তাদেরকেও আমি এক জায়গায় করব, করে কবরওয়ালাকে বলবো, আল্লাহর দেওয়া ব্যক্তি যারা ছুটেছে তাদের দিকে তাদেরকে বলবো, হ্যাঁ আমার বান্দারা তোমরা কি ওদেরকে ডেকেছিলে কবরে এসে সেজদা দিতে, ওদেরকে এখানে চাদর দিতে ডেকেছিলে, মাথা নিচু করতে বলেছিলে, মান্নত করতে বলেছিলে, তোমরা আমার বান্দাকে কি সত্যি করে গোমরা করতে বলেছিলে, না ওরা নিজেরাই ছুটে এসেছিল? আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো হে পীরেরা বলো, তোমরা সত্যি আমার বান্দাদের মসজিদ বাদ দিয়ে মাজারে এসে সেজদা দিতে বলেছিলে? বাচ্চা হয় না কবরে গড়াগড়ি খেতে বলেছিলে? সংসারে রুজিতে বরকত নাই সেজন্য কবর ধোয়া পানি খেতে বলেছিলে? তোমরা বলেছিলে না তারা নিজেরা এসেছিল? কোনটা বলো? কেন আমার বান্দাদের গোমরা করেছো? তোমরা গোমরা করেছো না নিজেরাই গোমরা হয়ে এসেছে? বলো, উত্তর দাও। তখন তারা কি বলবে? কোরআনুল কারীম বলছে তারা বলবে ক্বালু সুবহানাকা মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিদা মিন দুনিকা মিন আউলিয়া। তখন তারা বলবে রব্বুল আলামিন সুবহানাল্লাহ, আপনি তো পবিত্র, আপনি তো মহান, আপনাকে বাদ দিয়ে কখনো আমরা কোনো কবর ও কোনো মাজারের কাছে যেতে বলি নাই। সুবহানাল্লাহ বলেন। তারা পুরো অস্বীকার করবে রব্বুল আলামিন আল্লাহ কোন ব্যক্তিকে আমি মাজারে আসতে বলি নাই, কোন ব্যক্তিকে কবরে এসে সেজদা দিতে বলি নাই, কাউকে কবরের কাছে ওরস পাক করতে বলি নাই, মান্নত করতে বলি নাই, রুকু করতে বলি নাই, চাদর দিতে বলি নাই, কবর পাকা করতে নিষেধ করেছিলাম, কবরের উপর গম্বুজ করতে নিষেধ করেছিলাম। আল্লাহ আপনি তো পবিত্র, আপনি মহান, আপনাকে বাদ দিয়ে কেন বলবো যে কবরের কাছে মাজারের কাছে এসে বসে থাকো? আমরা বলি নাই। তাহলে এরা এলো কেন? কোরআন বলছে ওয়ালাকিম মাত্তাআতাহুম আবাআহুম ওয়ালাকিম মাত্তাআতাহুম আবাহুম হাত্তা নাসুদ
যিকরা। এবার আসল কথাটা শোনেন। তখন আল্লাহ পাক বলবে, তখন এই ওলিরা পীরেরা বলবে, আল্লাহ ওদের পয়সা ছিল, ওদের বাপ দাদারও পয়সা ছিল, ওদের এত সম্পদ ছিল, দুনিয়ার এত সৌন্দর্য ছিল, দুনিয়ায় অট্টালিকা ছিল, বিল্ডিং ছিল, ওই দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার টাকা পয়সা সম্পদ পেয়ে আল্লাহ আপনাকে ভুলে গিয়েছিল, কিন্তু কবরের কাছে গিয়ে তারা ভিড়ভাট্টা করত। সবচাইতে কবর পূজা বেশি করে পয়সাওয়ালা লোকেরা। কি বলছেন আপনারা? হ্যাঁ, সারা বছর নারী নিয়ে হোটেলে রাত কাটাবে, সারা বছর মদ পান করবে, সারা বছর নামাজ পড়বে না, আর বছরে মাজারে টাকা যা দেবে আপনার দেখলে চোখ পুরো হলুদ হয়ে যাবে। সর্বনাশ! এত টাকা, এত পয়সা! এরাই ছুটে যায় আজমিরে, পয়সাওয়ালা লোকেরা। এরাই বাস ভাড়া করে ছুটে যায় গোরাচাঁদের কাছে, আমাদের 24 পরগনা হাড়োয়ায়। এরাই ছুটে চলে যায় ঘুটিয়ারিতে, এরাই ছুটে যায় পাথর চাপড়িতে। এই মাজারগুলি, কবরগুলি, এই ব্যবসাটা টিকিয়ে রেখেছে পয়সাওয়ালা লোকেরা। আপনারা কি বলছেন বলুন? হ্যাঁ, তাদের নামাজ নাই, তারা বড় বড় মাতাল। আর রাজনীতিবিদরা তো সেখানে আছে। হ্যাঁ, বড় বড় রাজনীতিবিদ, পয়সাওয়ালা, সব মাজারের সঙ্গে সম্পর্ক। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের প্রত্যেকের, আল্লাহ পাক বলছেন ইমানদার ব্যক্তি আল্লাযিনা লা ইয়াদুনা, তারা ডাকে না মাআল্লাহি, আল্লাহর সাথে, ইলাহান আখর, আল্লাহর সাথে আর অন্য কোন উপাস্যকে ডাকে না। ইয়া খাজা, ইয়া গাউসুল আজম, ইয়া আলী মাদাদ করো, এসব কথা কোন ইমানদার বলে না। ইমানদার কি বলে? ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রাজ্জাক, ইয়া গফুর। সুবহানাল্লাহ বলেন। ইমানদার ব্যক্তির ছেলে না হলে আল্লাহর কাছে কাঁদে, ইমানদার ব্যক্তির টাকা না থাকলে আল্লাহর কাছে কাঁদে, ইমানদার ব্যক্তি অসুস্থ হলে আল্লাহর কাছে সেজদা দেয়। আর আল্লাহ যাকে ডাকে, আল্লাহকে যারা ডাকে, আল্লাহ তাদের ডাকে সাড়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দানি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 186 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলছেন, নবী আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আল্লাহ কত দূর, ডাকলে আল্লাহকে কি পাওয়া যাবে কি না। আল্লাহ বলছেন, নবী বিশ্ববাসীকে বলে দিন আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ বান্দার একেবারে কাছাকাছি, আমাকে ডাকলে আমি সাড়া দেব, আমার কাছে চাইলে আমি মনের আশা পূরণ করে দেব। এটা ইমানদাররা বিশ্বাস করবে, আর মুনাফিকরা মাজারে ছুটবে। হ্যাঁ না না বলুন? আজ থেকে মাজার দিকে যাওয়া বন্ধ করে যত নারী পুরুষ বসে আছেন সকলে নিয়ত করুন, যা কিছু চাইবো শুধুমাত্র কার কাছে? যা কিছু সকলে বলুন, যা কিছু বলবো কার কাছে? মাজারে কবরে, মাজারে কবরে কোনো পীরের দরবারে টাকা পয়সা চাদর আগরবাতি সেজদা দেব না। আজ থেকে কবর মাজারের রাস্তা বন্ধ করে, আজ থেকে যখন যে সমস্যাটা হবে মসজিদে গিয়ে বলবো কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। হাত রাখুন। মাজারে যাবেন না তো? বাড়ির মেয়েদের পাঠাবেন না তো? বাড়ির মেয়েরা সবচাইতে আমার মায়েরা, এরা মাজার মুখী হয়, সামান্য কিছু হলেই কবরের কাছে হাজির হয়ে যায়। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, ও বান্দা আমি তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ। আল্লাহ যার সাথে আছে, আল্লাহর সাহায্য যার সাথে আছে, আবার কবর কেন, আবার মাজার কেন? আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, হযরত আলী যত উঁচু কবর, যত উঁচু পাকা মাজার আছে সবগুলো ভেঙে তুমি মাটির সাথে মিশিয়ে দাও। আজকে যদি বিশ্ব নবী বেঁচে থাকতেন 2025-এ, আজকে
যদি ওমর ফারুক বেঁচে থাকতেন 2025 সালে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, খাজা বাবা তিনি ভালো মানুষ ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তাদের ইন্তেকালের পরে তাদের কবরের উপরে মাজার তৈরি করে চাদর দিয়ে যেভাবে শিরক হচ্ছে, আজকের ওমর ফারুক বেঁচে থাকলে সব কোটা মাজার ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিতে, এই শিরক এবং বেদাত থেকে মাজারকে উদ্ধার করতেন। সুবহানাল্লাহ পাঠ করেন। যাই হোক, আমি আমার সীমিত সময়ের মধ্যে 4টে বিষয় আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হযরত চলে এসেছেন, আপনাদের খুব পরিচিত মানুষ, আমার ভাই মাওলানা সাহেব চলে এসেছেন, তিনি তার মূল্যবান কথা বলবেন। একটা ইমানদারের কটা বৈশিষ্ট্য আলোচনা করেছি মনে আছে? 1 নম্বর, ইমানদার ব্যক্তি নম্র হবে, ভদ্র হবে। 2 নম্বর বলেছি, ইমানদার ব্যক্তি রাতের বেলা তার আল্লাহর সঙ্গে যোগাযোগ থাকবে, তাহাজ্জুদে কাঁদবে। 3 নম্বর বলেছি, ইমানদার ব্যক্তি যখন খরচ করবে বাড়াবাড়ি করবে না, আবার কৃপণ হবে না, মধ্যপন্থা অবলম্বন করবে। 4 নম্বর ইমানদার ব্যক্তি বলেছি, এক আল্লাহকে ইলাহা বলে মেনে নেবে, আল্লাহর উপরেই ভরসা করবে, কোনো কবর, কোনো পীর, কোনো মাজারমুখী হবে না। ইনশাআল্লাহ বলেন। এই যে আলোচনাটুকু করলাম, যতটুকুই বলেছি একজন ইমানদারের মধ্যে বৈশিষ্ট্য, আরো বাকি কথা আছে। আল্লাহ তাআলা আজকের আলোচনায় আগে আমাকে, পরে আপনাদের সবাইকে শোনা এবং বলার চাইতে বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ ওঠাউঠি করবেন না, যদি খুব হাজত কোনো প্রয়োজন থাকে একটু ইস্তেঞ্জা করে আবার এসে বসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।